পরিচিত একজনকে রিসিভ করতে এসেছিলাম চট্টগ্রাম রেল স্টেশনে। ট্রেন আসতে বিলম্ব হওয়ায় কিছুক্ষণ অপেক্ষা করলাম স্টেশন প্ল্যাটফর্মে। অপেক্ষারত অবস্থায় হঠাৎ নজর পড়ল রেল স্টেশনের বড় পিলারগুলোর দিকে। অনেকগুলো নিখোঁজ সংবাদ দেখে থমকে গেলাম, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার এই একটি প্রতিবেদনে যদি কেউ তার আপনজনকে ফিরে পায় তাহলে আমি ধন্য হব। মোহাম্মদ শাহাদাত হোসেন, নোয়াখালী, বেগমগঞ্জ ৯ নং ওয়ার্ড, 11 নং দুর্গাপুর, সেতুভাঙ্গা। এখানে আরেকজন দেখছি হারানো বিজ্ঞপ্তি। এর কোনো ঠিকানা দেওয়া হয় নাই, মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যোগাযোগ করুন। ভিডিওতে যদি এরকম সন্দেহ হয় কোনো ব্যক্তিকে, আপনারা ভিডিওটি থামিয়ে বিস্তারিত মোবাইল নাম্বার, ঠিকানা দেওয়া আছে বা পরিচয় ভালো করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। হারানো বিজ্ঞপ্তি রাকায়েত হাসান রাফি, ঠিকানা হচ্ছে সিটি কলেজের পাশেই, মোবাইল নাম্বার দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। এখানে আরেকটাই হারানো বিজ্ঞপ্তি, ইমরান মিয়া রোহান, পিতার নাম রুবেল, মাতার নাম আকলিম আক্তার, ব্রাহ্মণবাড়িয়া, সুলতানপুর, উত্তরপাড়া। আরেকটি হারানো বিজ্ঞপ্তি, সাদিনী মিয়া ইকবাল হোসেন, কিশোরগঞ্জ, বাজিতপুর। তো বিস্তারিত দেওয়া আছে ওই পোস্টারে, আপনারা দেখে নেবেন। এখানে আরেকটা হারানো বিজ্ঞপ্তি ছিল, নাম মেহেদি হাসান সিয়াম, এটা মুছে গিয়েছে, হয়তো তাকে পাওয়া গিয়েছে অথবা দুষ্ট লোক এটা মুছে দিয়েছে। সামনে আরেকজনকে দেখলাম হারানো বিজ্ঞপ্তি, মোহাম্মদ আবুল হোসেন, পিতা মৃত শামসু মিয়া, গোড়াদিয়া, আমিরাবাদ থানা, নরসিংদী জেলা। এখানে আরেকটি হারানো বিজ্ঞপ্তি, মোহাম্মদ কাউসার হোসেন জিহাদ, পিতার নাম নূর হোসেন, মাতা বিবি নাজমা, মোবারক গোনা গ্রাম, চট্টগ্রাম মিরসরাই, জোয়ারগঞ্জ। আল নাহিয়ান যুবরাজ, মাস্টার্স পাস। অবাক করার ব্যাপার, অনেক ম্যাচুরেট মাস্টার্স পাস, অথচ সে হারিয়ে গিয়েছে। এখানে আরেকজন আছে, ব্রাহ্মণবাড়ি কসবা উপজেলা, ঠিক আছে, যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। আপনারা যারা ট্রেনে চলাচল করেন, যাতায়াত করেন, অবশ্যই স্টেশনে গেলে আপনি এটা দেখতে পাবেন। আপনারা চট্টগ্রাম স্টেশনে গেলে এগুলো আপনারা দেখতে পারবেন, এগুলো আপনাদের চোখে পড়বে। তাছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ড অথবা অন্যান্য স্টেশনের প্ল্যাটফর্মে আপনি এগুলো খেয়াল করবেন, অথবা আমি এগুলো দেখি নাই, অথবা আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি সম্ভব হয় আপনারা এগুলো ভিডিও করে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক বা ইউটিউব, যে কোনো জায়গাগুলো পোস্ট করবেন, তাতে হয়তোবা আপনার এই একটি পোস্টের কারণে এই মানুষগুলো তার আপনজনের কাছে ফিরে আসতে পারবে। ওখানে অনেকগুলো মানুষ দেখলাম হারিয়ে গিয়েছে। যে এখানে একজন মহিলা, সন্তান চাই, মোবাইল নাম্বার দেওয়া আছে, মানসিক রোগী, ময়মনসিংহের নেত্রকোনা, ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি কেউ পেয়ে থাকেন যোগাযোগ করবেন। আসলে খুবই দুঃখের ব্যাপার, যার হারিয়ে যায় সেই বুঝে আসলে বিচ্ছেদের কি যন্ত্রণা। তো এই মানুষগুলোকে বেঁচে আছে না মারা গিয়েছে, নাকি অন্য কোথাও অচেতন অবস্থায় মানসিকভাবে জীবনযাপন করছে, আল্লাহই ভালো জানে। তো যদি কেউ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যোগাযোগ করবেন। তো সবার নিকট একটা রিকোয়েস্ট, আমাদের চারপাশে যারা মানসিক প্রতিবন্ধী আছে তাদের দিকে সবাই একটু খেয়াল রাখবেন। একটি দুর্ঘটনায় সারা জীবনের জন্য কান্না, এটা সবাই মনে রাখবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। তো এই বলে আমার আজকের প্রতিবেদনটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।